শুভ সকাল বন্ধুরা। আজ হলো 30 মার্চ 15 চৈত্র সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আলিবাবা 40 চুরের সরকার, কংগ্রেসের 5 গ্যারান্টি মল্লিকার্জুন খাড়গের, ব্যবসার জন্য প্রত্যেক মহিলাকে শর্তহীনভাবে 50,000 টাকা, প্রতিটি পরিবারকে 25 লক্ষ টাকার বিনামূল্যে স্বাস্থ্য বীমা, 10 লক্ষ ভূমিপুত্রকে জমির স্থায়ী পাট্টা প্রদান, প্রবীণ নাগরিকদের মাসে 1250 টাকা করে পেনশন, 100 দিনের মধ্যে জমিনের ন্যায় প্রদান। নির্বাচনের মুখে দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিল কংগ্রেস, 15 নেতাকে বহিষ্কার করল কংগ্রেস। 3 এপ্রিল শিলচরে মুখ্যমন্ত্রীর রোড শো, 3 এপ্রিল লালায় মুখ্যমন্ত্রী, 7 এপ্রিল আয়নাখালে অমিত শাহ, প্রস্তুতিতে তৎপর বিজেপি। ফের ক্ষমতায় এলে আসামেও অভিন্ন দেওয়ানি বিধি, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। পাথারকান্দির চা বাগানে জনসমুদ্র, উন্নয়নের জোয়ারে বিজেপির শক্তি প্রদর্শন। 10 এপ্রিল মাধ্যমিকের ফল, ঘোষণা মুখ্যমন্ত্রীর। হাইলাকান্দিতে মুখোমুখি রাহুল মিলন, দুই হিন্দু প্রার্থীর লড়াইয়ে বিজয়ীর ভাগ্য নির্ধারণে নির্ণায়ক হতে পারেন মুসলিমরা। এবং সর্বশেষ খবরটি হলো উত্তর করিমগঞ্জে উন্নয়নকে হাতিয়ার করে প্রচারে বিজেপি প্রার্থী সুব্রত। এবারে শুনুন বিস্তারিত খবর। আগামী 3 এপ্রিল শিলচরে রোড শো করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর, উদারবন সহ কাছাড় জেলায় বিজেপির প্রচারে জ্বর তুলতে রোড শো করবেন মুখ্যমন্ত্রী। এই রোড শোকে সফল করতে কোমর কষে মাঠে নেমেছে বিজেপি। দলীয় প্রস্তুতিও তুঙ্গে। মুখ্যমন্ত্রীর রোড শোর কথা জানিয়েছেন বিজেপির কাছাড় জেলার সভাপতি রূপম সাহা। তিনি বলেন, ইটখোলা থেকে বের হবে রোড শো। শিলচর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করা হবে। এছাড়া মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি থাকতে পারে এদিন। পরবর্তী খবরটি হল 3 এপ্রিল লালায় মুখ্যমন্ত্রী, 7 এপ্রিল আয়নাখালে অমিত শাহ, প্রস্তুতিতে তৎপর বিজেপি। 9 এপ্রিল আসাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দি জেলা জুড়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে নির্বাচনী তৎপরতা। জেলার 2 বিধানসভা কেন্দ্রেই এখন উৎসবমুখর রাজনৈতিক আবহ, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে একের পর এক হাই প্রোফাইল জনসভা। আগামী 3 এপ্রিল লালা শহরে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশাল নির্বাচনী জনসভা, যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত। লালা হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে আয়োজিত এই সভাকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। বিশাল মঞ্চ নির্মাণ, আলোকসজ্জা, সুসংগঠিত বসার ব্যবস্থা এবং নিরাপত্তা বলয় সব মিলিয়ে সভাস্থলকে এক আকর্ষণীয় রূপ দেওয়ার কাজ চলছে জোর কদমে। জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামী জানান, এই জনসভা লালার রাজনৈতিক ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে উঠবে। এরপরই 7 এপ্রিল আয়নাখাল চা বাগানের খেলার মাঠে অনুষ্ঠিত হবে আরেকটি মহাসভা, যেখানে অংশ নেবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সভাকে ঘিরেও কর্মী সমর্থকদের মধ্যে তুঙ্গে উত্তেজনা ও উদ্দীপনা। ইতিমধ্যে সভাস্থল পরিদর্শন করে মঞ্চ নির্মাণ, জনসমাগম নিয়ন্ত্রণ, যানবাহন ব্যবস্থা ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দুটি সভাকেই সফল করতে দিনরাত এক করে কাজ করছেন দলীয় কর্মীরা। বিজেপি জেলা সভাপতি কল্যাণ গোস্বামী জানান, মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি জেলার নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলবে এবং প্রার্থী মিলন দাসের পক্ষে জনসমর্থনের জোয়ার আরও শক্তিশালী হবে। সব মিলিয়ে 3 ও 7 এপ্রিল এই 2 তারিখ এখন হাইলাকান্দির রাজনৈতিক ক্যালেন্ডারে বিশেষ গুরুত্ব পেতে চলেছে। আর সেই 2 মহাসভাকে ঘিরেই জমে উঠছে নির্বাচনের আসর। পরবর্তী খবরটি হলো আলিবাবা 40 চুরের সরকার, কংগ্রেসের 5 গ্যারান্টি খাড়গের। রাজ্যের বিজেপি সরকার মহিলা উদ্যমিতা প্রকল্পে মহিলাদের অর্থ সাহায্য দিয়ে বুটের বাজারে বাজিমাত করার চেষ্টা করছে। তাই ক্ষমতায় এলে রাজ্যের প্রত্যেক মহিলাকে নিঃশর্তে 50,000 টাকা করে দেওয়ার গ্যারান্টি দিল কংগ্রেসও। অরুণোদয় প্রকল্পের আদলে বয়স্ক নাগরিকদের মাসে 1250 টাকা করে পেনশন দেওয়ার গ্যারান্টিও দেওয়া হয়েছে। এর সঙ্গে 10 লক্ষ খিলঞ্জিয়া লোককে জমির পাট্টা প্রদান,
ক্ষমতা এলে 100 দিনের মধ্যে জমিনকে ন্যায় প্রদানের গ্যারান্টি রয়েছে কংগ্রেসের। 26-এর বিধানসভা ভোটের আগে কংগ্রেস আজ আসামবাসীর সামনে 5 গ্যারান্টি কিংবা নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেছে। রবিবার লখিমপুরের নাওবৈচা কেন্দ্রের খারকাড়িতে এক বিশাল জনসভায় যোগ দেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সেই মঞ্চ থেকেই জনগণের জন্য কংগ্রেসের 5 গ্যারান্টি সংবলিত ইস্তেহার উন্মোচন করেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ, জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ, কংগ্রেস নেতা বন্ধু তির্কি সহ অন্যান্যরা ছিলেন মঞ্চে। আসামের জনগণের জন্য কংগ্রেসের 5 প্রধান গ্যারান্টি হচ্ছে: ক্ষমতা এলে ব্যবসার জন্য প্রত্যেক মহিলাকে শর্তহীনভাবে 50,000 টাকা প্রদান করা, প্রতিটি পরিবারকে 25 লক্ষ টাকার বিনামূল্যে স্বাস্থ্য বীমা দেওয়া, 10 লক্ষ ভূমিপুত্রকে জমির স্থায়ী পাট্টা প্রদান করা, প্রবীণ নাগরিকদের মাসে 1250 টাকা করে পেনশন দেওয়া এবং 100 দিনের মধ্যে জমিন গর্গের ন্যায় প্রদান করা। মূলত বিজেপির শাসনে আসামের জনগণ যেসব সুবিধা পাচ্ছেন তার পরিসর বাড়িয়ে ভোটের গ্যারান্টি হিসেবে ঘোষণা করেছে কংগ্রেসের, আর সঙ্গে জমিন আবেগকেও বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। কংগ্রেসের নির্বাচনী গ্যারান্টি প্রকাশ করে জনসভায় ভাষণ দিতে গিয়ে মল্লিকার্জুন খাড়গে বলেন, জনগণের পরামর্শ এবং গভীর বিচার বিবেচনা করে কংগ্রেসের ঘোষণাপত্র প্রস্তুত করা হয়েছে। আমরা আসামের জনগণকে কি কি দিতে পারি সেটা স্পষ্ট করা হয়েছে। বিজেপিকে খোঁচা দিয়ে কংগ্রেস সভাপতির কটাক্ষ, মহিলাদের প্রকল্পের সুবিধা পেতে গেলে এখন বিজেপির সভায় যেতে হয়, কিন্তু আমাদের সরকার হলে মহিলা কোনো দলের সঙ্গে জড়িত সেটা জানাতে হবে না, প্রত্যেককে প্রকল্পের সুবিধা দেওয়া হবে, ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা হস্তান্তর করা হবে। রাজস্থান, কর্ণাটক, তেলেঙ্গানা, তামিলনাড়ুতে এই ধরনের গ্যারান্টি আমরা কার্যকরী করে দেখিয়েছি। নিজের ভাষণে বিজেপি সরকারকেও তীব্র আক্রমণ করেন তিনি। আরব্য উপন্যাসের আলিবাবা 40 চুরের আখ্যান তুলে ধরে বলেন, দেশে এখন আলিবাবা ও 40 চুরের শাসন চলছে। দিল্লিতে বসে আছেন আলিবাবা আর আসামে 40 চুর সরকার চালাচ্ছে, এটাকে ঠেকাতে হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আক্রমণের লক্ষ্য করে তিনি বলেন, 2021 সালে আসামের জনগণ সর্বানন্দ সোনোয়ালকে মুখ্যমন্ত্রী করতে ভোট দিয়েছিল, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা তার আসন কেড়ে নেন। একজন উপজাতি নেতার আসন কেড়ে নিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন একজন বেজাল লোক। হিমন্ত তরুণ গগৈ মন্ত্রিসভার সদস্য ছিলেন, কিন্তু বিশ্বাসঘাতকতা করেন তার সঙ্গেও। প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈর প্রশংসা করে মল্লিকার্জুন খাড়গে বলেন, গৌরব গগৈ হচ্ছেন একজন সৎ, চরিত্রবান, শক্তিশালী নেতা। আসামের জনগণ গৌরবের মতো নেতার দলকে ভোট দেবেন না, চুরের দলকে ভোট দেবেন। আসাম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ বিজেপি সরকারকে রামটক, প্রতারক বলে আখ্যা দিয়ে বলেন, গত 10 বছরে বিজেপি আসামের মানুষকে শুধু ঠকিয়েছে। বিদেশি সমস্যার সমাধান, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি কিংবা উপজাতির স্বীকৃতি দেওয়ার মতো কোনো প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি। তাই জনগণ এবার বিজেপিকে ব্রহ্মপুত্রে জুড়ে ফেলার সংকল্প নিয়েছেন। পরবর্তী খবরটি হলো, নির্বাচনের মুখে দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিল কংগ্রেস। দল বিরোধী কার্যকলাপ ও নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে নামার অভিযোগে একযোগে 15 জন নেতা কর্মীকে 6 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। সিদ্ধান্ত কার্যকর হয়েছে অবিলম্বে। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর নির্দেশে সংগঠনের সাধারণ সম্পাদক রামান্না বড়ুয়া এই সিদ্ধান্ত ঘোষণা করেন। দলীয় সূত্রের বক্তব্য, নির্বাচনের আগে শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। বহিষ্কৃতদের তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম তিতাবরের কংগ্রেস বিধায়ক ভাস্কর জ্যোতি বড়ুয়া। দলীয় টিকিট না পেয়ে তিনি যোরহাটে নির্দলীয় প্রার্থী হিসেবে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধেই লড়াইয়ে নেমেছেন। এই পদক্ষেপকেই সরাসরি দল বিরোধী কার্যকলাপ হিসেবে চিহ্নিত করে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে দল। এই কারণে তেজপুর কেন্দ্রের পল্লবী শইকিয়াকেও 6 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তিনিও দলীয় টিকিট না পেয়ে নির্দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় নামেন বলে অভিযোগ। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, শুধু নির্দলীয়ভাবে নির্বাচনে অংশ নেওয়াই নয়,
অন্য দলের প্রতি আনুগত্য দেখানো এবং দলীয় অবস্থানের বিরুদ্ধে যাওয়ার অভিযোগ রয়েছে বহিষ্কৃতদের বিরুদ্ধে। এই তালিকায় আরও রয়েছেন আবুল মিয়া, আফতাদুর আলী খান, তপন দাস, সন্দীপ দাস, জহরুল ইসলাম বড়ভূইয়া, আজিজ আহমেদ খান, ডক্টর অনুপ কুমার দাস, লাবণ্য বড়, নিতুল দাস, গিরীন্দ্র কুমার ভূঁইয়া, মুকুট দাস, বিজু দৌরা এবং আইনুল হক। দলীয় সূত্রে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে শৃঙ্খলা ভঙ্গ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দলীয় প্রার্থীর বিরুদ্ধে লড়াই বা অন্য রাজনৈতিক শক্তির সঙ্গে ঘনিষ্ঠতা, দুই ক্ষেত্রেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী খবরটি হলো, ফের ক্ষমতা এলে আসামেও অভিন্ন দেওয়ানি বিধি ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। রাজ্যে পুরোপুরিভাবে এখনো অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড বলবৎ হয়নি, তবে তৃতীয়বারের মতো বিজেপি তথা এনডিএ ক্ষমতায় এলে আসামেও লাগু হবে অভিন্ন দেওয়ানি বিধি। আসামে বিজেপির প্রার্থীর দূরে হয়ে প্রচারে এসে এই হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার কথা, এই বিধি বলবৎ হলে বহু বিবাহের মতো জঘন্য ঘটনা রোধ করা সম্ভব হবে এবং সমাজে সমতা আসবে। উল্লেখ্য, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও ক্ষমতায় আসার পর থেকেই আসামে বাল্যবিবাহ রোধ এবং বহু বিবাহের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। বহু বিবাহ রোধে আসাম সরকার এখনো 100% সক্ষম না হলেও রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়ে গেছে, এবছর বিজেপি ফের ক্ষমতায় এলেই আসামেও বহু বিবাহ প্রথা রোধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। পরবর্তী খবরটি হলো, পাতারকান্দির চা বাগানে জনসমুদ্র, উন্নয়নের জোয়ারে বিজেপির শক্তি প্রদর্শন। নির্বাচনের আবহে রবিবার পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন চা বাগান এলাকা কার্যত পরিণত হয় এক বিশাল রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চে। আদমটিলা, বুবরিঘাট, লঙ্গাই, চাঁদকিরা ও লালকিরা চা বাগানে অনুষ্ঠিত ধারাবাহিক জনসভায় মানুষের দল নামে। বক্তৃতায় কৃষ্ণেন্দু পাল বলেন, পাতারকান্দির মানুষ শুধু ভোট দিতে নয়, নিজেদের ভবিষ্যৎ গড়ার সংকল্প নিয়ে একত্রিত হয়েছেন। তিনি দাবি করেন, গত কয়েক বছরে রাজ্যে স্বাস্থ্য, শিক্ষা, সড়ক যোগাযোগ ও চা শ্রমিকদের কল্যাণে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এই উন্নয়ন আরও গতিশীল হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের স্বপ্নের কথাও তুলে ধরেন তিনি। বুবরিঘাট ও লঙ্গাইয়ের সভাগুলিতে মানুষের উচ্ছ্বাস আরও তীব্রভাবে ধরা পড়ে। স্থানীয়দের আবেগঘন অভ্যর্থনায় আপ্লুত হয়ে কৃষ্ণেন্দু পাল বলেন, এই ভালোবাসা শুধু আবেগ নয়, এটি দায়িত্বের বার্তা। তিনি বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন, মানুষ এখন কাজ দেখে ভোট দেয়, ফাঁকা প্রতিশ্রুতিতে আর আস্থা রাখে না। অন্যদিকে কংগ্রেস প্রার্থী কার্তিক সিনহাকে চাপে রাখতে বিজেপি সংগঠন জোর কদমে প্রচার চালাচ্ছে। গ্রাম থেকে শহর, চা বাগান থেকে বাজার, সব জায়গাতেই ভোটের হাওয়া স্পষ্ট। সব মিলিয়ে পাতারকান্দির চা বাগানগুলিতে এই জনসভাগুলি উন্নয়নমুখী রাজনীতির এক শক্তিশালী বার্তা তুলে ধরেছে, যা আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।